বিশ্বাস হয় আমাদের পৃথিবীটা ঠিক এভাবে করে শূন্যের উপর ঘুরতেছে, তার উপর নিজের বাসার পাশের এই হার্ডিঞ্জ ব্রিজ যখন দেখে আসলাম জাদুঘরে, তখন তো অদ্ভুত লাগতেছিল। তারপরে আরও কত কত স্থাপনা, মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান থেকে শুরু করে কত কিছু যে আমি দেখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর তাজরিয়ান সাত সকাল করে রেডি হয়েছি। আজকে আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি একটা স্পেশাল প্লেসে। ও দেখলে অনেক বেশি খুশি হবে, কারণ আমি কবে থেকে চিন্তা করতেছিলাম ও একটু বড় হবে, ওকে নিয়ে এই প্লেসটা ভিজিট করা মনে হয় ফরজ। তো ঢাকার জাতীয় বিজ্ঞান জাদুঘরে আমরা চলে গিয়েছিলাম মা আর ছেলে। তারপরে সেখানে গিয়ে আমরা এত এত কিছু দেখেছি যেটা দেখা আসলে উচিত। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমি টাচ করেছি, এটা যে কি ফিল দিচ্ছিল, এত শক্ত, কি জিনিস আল্লাহ জানে। যাই হোক, ওইটা ব্রিটিশ আমলের নাকি। তারপরে আমাদের দেশের এই জাদুঘরটা অবশ্যই ভিজিট করতে হবে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা, সেই বাচ্চার মাকে বলবো অবশ্যই আপনারা আপনার বাচ্চাকে নিয়ে এখানে যাবেন। অলরেডি অনেকেই গিয়েছেন, বাট আমি আমার তাজরিয়ানকে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম। তারপর এটা চিটাগাংয়ের যে কি বলে সার কারখানা যেটা, সেইটা এই প্রত্যেকটা জিনিস আমরা হয়তো বা সামনাসামনি ভিজিট করতে পারবো না, জন্য হয়তো জাদুঘরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দর্শনার্থীদের জন্য গুছিয়ে রেখেছে। তারপরে দ্বিতীয় মেঘনা সেতুটা দেখলাম কেমন, যেহেতু আমি সামনাসামনি দেখিনি। তারপরে এই যে আমাদের হার্ডিঞ্জ ব্রিজ, আমি এটা দেখে তো জাস্ট মাথা নষ্ট যে আমাদের হার্ডিঞ্জ ব্রিজটা এখানে। সত্যি কথা আমার খুবই ভালো লাগতেছিল দেখে। তারপরে এইগুলা সব কিছু দেখতেছিলাম। আমি সত্যি কথা অনেক কিছুর নাম জানিও না, আর আমার ফোনের স্পেসটা শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য আমি খুব একটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। আবার যেগুলোও করেছি অনেক কিছু ডিলিট হয়ে গেছে। তারপর আপনাদেরকে যতটুকু পেরেছি দেখাচ্ছি। দেখেন এই যে আমাদের বাষ্পীয় ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, কিভাবে কি এর টোটালটা এখানে আছে। এগুলো কিন্তু অনেক পুরনো দিনের অনেক কিছু। তারপর ঝুলন্ত ব্রিজ, তারপর অরিজিনাল হাঙর মাছের কঙ্কাল, আর আবহমান কালের যত নৌকা ছিল, যত রকমের আর কি, ডিঙ্গি নৌকা থেকে শুরু করে। তো এই সমস্ত কিছুই যতবার ইউজ হয়েছে, মানে মানুষজন যেভাবে পর্যায়ক্রমে ইউজ করেছে, টোটাল নৌকার ডিজাইনগুলাই এখানে দেওয়া। আমি সুন্দরভাবে হয়তো এক্সপ্লেন করতে পারছি না। তারপরে এখানে আমরা আরও অনেক কিছু দেখেছি, সুন্দর সুন্দর ছবি তোলার জন্য প্লেসও ছিল। তারপর চাঁদের মানচিত্র দেখেছি। তারপরে আমরা এখানে ভূমিকম্পের যে ফিলটা নেওয়া যায় সেটাও নিয়েছি। তারপরে আমরা এখানে প্লাজমা কি বলে টিউব, যেটা এটাতে টাচ করতেছিলাম। এটাতে টাচ করা অবস্থায় অন্য কোনো মানুষ যদি গায়ে টাচ করে কেমন যেন একটা শক লাগার মতো অনুভূতি হয়। তারপরে আমরা বজ্রপাত হলে কেমন শব্দ হয় এবং ফিলটা কেমন হয় দেখেন, একদম বিদ্যুৎ চমকাচ্ছে। এই টোটাল জিনিসটা এত বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে যে একদম হাতের মুঠোর মধ্যে আমি আমার পুরো পৃথিবীটাকে পেয়ে গেছি আজকে। আমার এই ঠিক মানে পৃথিবী না, কিছুটা পৃথিবী আর পুরোটা বাংলাদেশকে আমার মনে হচ্ছে আমি হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি। তারপরে এই কাঠের টুকরা নাকি এখন পাথরে পরিণত হয়েছে, এটা আমি হাত দিয়ে ধরেছিলাম। তারপরে মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থেকে একটা বাচ্চা, মানে 9 মাস কিভাবে মাতৃগর্ভে থাকে, তারপর বিভিন্ন প্রাণীর কঙ্কাল থেকে শুরু করে সব কিছু দেখেছি আলহামদুলিল্লাহ। আমি হয়তো 10 ভাগের 1 ভাগ জিনিস দেখাতে পেরেছি, বাকি কিছুই দেখাতে পাইনি। অবশ্যই 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।